রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় মানব শরীর ত্যাগের পর ঠাকুর দেখা দিলেন অযোধ্যার এক জটাজুটোধারী সাধুকে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের শরীর যাওয়ার 15-16 দিন পরের ঘটনা। তখন রামলাল দাদা পূজারী ঠাকুরের ঘরেই থাকেন। খুব ভোরে মঙ্গলারতিতে যাওয়ার সময় একদিন দেখেন উঠোনে একজন জটাজুটোধারী সাধু দাঁড়িয়ে আছেন। পা দুখানা যেন শিবের পায়ের মতো। সাধু জিজ্ঞাসা করলেন, পরমহংসদেবজি কোথায়? এরকম ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন যে তখন ঠাকুর শরীর রেখেছেন শুনলে তিনি শক পাবেন ভেবে রামলাল দাদা তাকে বসতে বলে কালীঘরে গেলেন। ফিরে এসে তাকে ঠাকুরের ঘর, বিছানাপত্র, এটা ওটা সব দেখিয়ে পরে বললেন যে ঠাকুরের শরীর গিয়েছে। তা শুনে সাধুর হাউমাউ করে কান্না। আমায় ডেকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন। আমি অযোধ্যা থেকে হেঁটে হেঁটে আসছি, স্বপ্নে দর্শন দিয়ে আমাকে আসতে বলে তিনি চলে গেলেন। এই বলে কান্না। তারপর সাধু উত্তর দিকের বারান্দায় এক কোণে আসন করে বসলেন। ঠাকুরের ঘরের মাঝে শিকে তখন প্রসাদ ঝুলত। রামলাল দাদা তাকে প্রসাদ দিলেন। দুপুরে খাবার এনে দিলেন। খাবার দেখে সাধু বিরক্ত। কারো কথা শুনলেন না, কিছু খেলেনও না। 3 দিন যায়, ওই একইভাবে তিনি বসে আছেন। তৃতীয় দিন রাত্রে 12টার সময় সাধুর খুব কান্না। সকলে গিয়ে দেখে তার হাতে একটি মাটির ভাঁড়, তাতে পায়েস ছিল। সাধু খেয়েছেন। হাতে মুখে তখনও পায়েসের দাগ লেগে। সাধু জানালেন, ঠাকুর এসেছিলেন। দর্শন দিয়ে তাকে বকুলতলার ঘাটে গঙ্গায় নিয়ে যান। গঙ্গায় দাঁড়িয়ে তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ও ক্ষুধার্ত দেখে একটি মাটির ভাঁড়ে পায়েস খেতে দেন। তারপর তিনি অন্তর্হিত হন। পায়েস খেয়ে ওই দর্শনের আবেশ ছাড়তে ঠাকুরের অদর্শনে তিনি কাঁদছেন। কি আশ্চর্য ঠাকুরের লীলা দেখো। আজকের পাঠের তথ্যসূত্র প্রাচীন সাধুদের কথা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।